সময় সংক্ষিপ্ত করে দিয়েছেন। শিক্ষার সমস্যা ও চ্যালেঞ্জ করণীয় উত্তরণের উপায়। আমাদের প্রফেসর সিদ্দিকুর রহমান নিজামী ভাই, ওনাকে আমি ভাই বলেই সম্বোধন করি, এক সময় আমার 1 বছরের না 2 বছরের সিনিয়র ছিলেন। মাদ্রাসায় যখন পড়তাম, আমি অবশ্য মাদ্রাসায় পড়েছি আর কি। তো সাউন্ড করবেন না, এটা সেমিনার। তো এই জন্য আমি বলবো যে আমি মনে করেছিলাম যে উনি বিস্তারিত লিখেছেন, অনেক পড়তে অনেক সময় লাগবে, কিন্তু চ্যালেঞ্জগুলো একদিকে উনি বর্ণনা করবেন এবং তারপরে ক্রমান্বয়ের এই সমাধানগুলো, ওনার যে সাজেশনগুলো আছে, অবশ্য মাঝামাঝি অবস্থাতে। তবে আমাদের অনেক সমস্যার কথা বলেছেন, আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে কোন সমস্যাগুলো হলো মৌলিক সমস্যা। আমরা যদি প্রায়োরিটি বেসিসে না এগোই, তাহলে কিন্তু ক্ষুদ্র সমস্যা, এইগুলো যদি ধরেন বেতনের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, আমাদের মূল সমস্যাগুলো। তো আমি আমার পুরাতন এক মাদ্রাসার কাহিনী দিয়ে শুরু করব, আমার এক বন্ধুর কথা দিয়ে শুরু করব। আমার এক বন্ধু একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে বরিশালে আমাকে বললো যে আমাদের এখানে তুমি একটু বেড়ায় যাও, আমার এক বন্ধু আছে ইসলামী ব্যাংকে, তার বাসার কাছে। তা আমি খুব আনন্দের সাথে বললাম হ্যাঁ যাব। তা যেদিন যাবো এখান থেকে কিন্তু ফাজিল ক্লাসে আমি পড়াবো। আমি বললাম যে ফাজিল ক্লাসে হাদিসের অথবা তাফসীরে জালালাইনের কোর্স আছে, আমার অনেক শখ, একদিন পড়াবো। সে বলল যে পড়াবা কাদের? এখানে তো কোনো স্টুডেন্ট নেই, এখানে যা আছে সব তো মেয়ে ছাত্র আছে, পুরুষ কোনো ছাত্র নেই। আপনারা আজকে এই মাদ্রাসায় ইবতেদাই, ফাউন্ডেশন লেভেল এবং একটা লেভেলে এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চলে গেছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে কনফিউশন তৈরি করেছে সারা বিশ্ববিদ্যালয়, যে কোনটা ইসলামী কুষ্টিয়া না আরবি। যা হোক, সে গল্প পরে হবে। তো কেন এই অবস্থার সৃষ্টি করে? আপনারা অনেকেই কথা বলেছেন। আমি যখন মাদ্রাসায় পড়া শুরু করেছি, তখন আমি ক্লাস 5 পর্যন্ত স্কলারশিপ পরীক্ষা দিয়ে এসেছি। মাদ্রাসায় এসে আমি মাদ্রাসার যে প্রথম জামাতে যখন পড়লাম, তখন আমাকে বই দেওয়া হলো, আমার 5-এর ক্লাস 3-এর বই দেওয়া হয়েছে। আমার বড় ভাই বললেন যে মাদ্রাসায় পড়লে তো পুরা 12 বছর পড়তে হতে বয়স অনেক বেড়ে যাবে, অতএব এই প্রতিযোগিতার বিশ্বে সে তো পিছিয়ে যাবে, প্রফেশনাল লাইফে সে পিছিয়ে যাবে। আপনারা সবাই জানেন, যারা মাদ্রাসা পড়েছেন, হোক সত্য হোক আর মিথ্যা হোক, আপনাদের সবার বয়স কিন্তু 12 বছরের দাখিল পাস। আপনি নৈতিকতার মানে বলেন কেন এটা ক্লাস করেছে? যেহেতু আপনাকে যাতে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, তারপরেও চাকরির বয়স থাকবে, এটা হিসাব করেছে। তার মানে আপনি মাদ্রাসায় পড়লে আপনার প্রফেশনাল লাইফে পিছিয়ে যাবেন, এই একটি চিন্তা আপনার মাথার মধ্যে তখন ঢুকিয়ে দেওয়া হয়েছে।